এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে সহজ সরলভাবে বোঝাবার উদ্দেশ্যে আমি খুব স্বাভাবিক ভাষায় বলি। আমাদের লয়ে একটা শব্দ আছে, ভয়েড ইন এবিসিউ, মানে যা শুরুতেই অবৈধ তার শেষ পর্যন্ত সব অবৈধ হয়। যারা এই নির্বাচন অনুষ্ঠানের উদ্যোক্তা, অর্থাৎ বর্তমানে যারা বাংলাদেশের ক্ষমতা দখল করে আছেন, তাদের কোনো এখতিয়ারই নাই সরকারে বসে কোনো কিছু অনুষ্ঠান করার। কারণ আমাদের দেশের সর্বোচ্চ আইন যেটা সুপ্রিম ল অফ দি ল্যান্ড, এটা আমাদের সংবিধান। এই সংবিধানের আর্টিকেল 7 বলা হয়েছে যে যা কিছু হতে হবে, যা কিছু হতে হবে তা আইনের মধ্যে হতে হবে। কোন আইন? এই সংবিধানের সঙ্গে যা সাংঘর্ষিক না, অর্থাৎ সংবিধানের পরিপন্থী না। যদি কোনো কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, পরিপন্থী হয়, তাহলে যতটুকু পরিপন্থী ততটুকু বাতিল হয়ে যাবে। এটা বাতিল করা লাগবে না, অটো বাতিল হয়ে যাবে। আর্টিকেল 7 সাব আর্টিকেল 2। এখন যিনি ক্ষমতায় আছেন বাংলাদেশে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যদিও তিনি এখন আর কোথাও কোনো প্রফেসর না, কিন্তু গতানুগতিক ভাবে আমরা তাকে প্রফেসরই বলে চলছি, সবাই বলে, এই জন্য আমিও বললাম। তিনি ক্ষমতা কিভাবে আরোহণ করলেন? আমাদের সংবিধানে অসাংবিধানিক উপায়ে অথবা অনির্বাচিত কোনো ব্যক্তিকে ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা পরিচালনা করার কোনো আইনগত সুযোগ দেওয়া হয়নি। এটা আমাদের দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সুপ্রতিষ্ঠিত যে একটা নির্বাচিত সরকার মেয়াদ শেষান্তে আর একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মধ্যবর্তী সময়ে যে অনির্বাচিতদের ক্ষমতা নেওয়ার একটা বিধান করা হয়েছিল, সেই বিধানটা আমাদের সর্বোচ্চ আদালত বাতিল করেছিল। এই বাতিলটা হয়ে যাওয়ার পরে কিন্তু সাংবিধানিক বিধিবিধান হলো একটা নির্বাচিত সরকার আর একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই আঙ্গিকে শেখ হাসিনা যে সরকারের প্রধান, তিনি তার মেয়াদ শেষ হলে অথবা অন্য কোনো কারণে তার সরকার শেষ হয়ে গেলে তিনি নতুন যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এমনকি তিনি যদি পদত্যাগও করেন, তাহলে আইন বলছে তার সাকসেসর, অর্থাৎ তার উত্তরসূরি না আসা পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করে যাবেন। এই প্রেক্ষাপটটা আইনের এই কারণে বললাম, ইউনূস সাহেবকে 5 আগস্ট একটা জঙ্গি হামলার ভিতর থেকে শেখ হাসিনার জীবন যখন বিপন্ন হতে পারে, তখন সরকারি ব্যবস্থাপনায় তার নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাকে বাইরে সরিয়ে নিয়ে আর একটি রাষ্ট্রে রেখে এসেছেন, প্রধানমন্ত্রীর প্রোটোকলে, প্রধানমন্ত্রীর মর্যাদায়, সরকারি যানবাহনে, অর্থাৎ মিলিটারি যে বিমান, সেই বিমানে করে তাকে নেওয়া হয়েছে। আইনের দৃষ্টিতে তিনি এখনো প্রধানমন্ত্রী। তাহলে ইউনূস যে 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করলেন, কিসের ভিত্তিতে তিনি ক্ষমতা গ্রহণ করলেন? এই কথা বলে যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্স, অর্থাৎ একটা পরামর্শ নিয়েছেন আর্টিকেল 106 অনুযায়ী, সেই পরামর্শের আলোকে তিনি সরকারে আসছেন। এখন আমার কাছে সেই ডকুমেন্টটা আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্ট বলছে ক্রান্তিকালে জরুরি নির্বাহী কার্য সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং কিছু উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তাদের শপথ পড়াতে পারেন। এই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবে, কোথাও বলে নাই। এখন রাষ্ট্রপতির নিজের প্রেস সেক্রেটারি থাকে, মিলিটারি সেক্রেটারি থাকে, কাজে রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারে। আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই, তাহলে রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন, কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা যাবে। এইটা আমাদের সুপ্রিম কোর্ট আর্টিকেল 106 এর যে রেফারেন্সটা, সেই রেফারেন্সে এমন কথা বলেনি। এখন ইউনূস সাহেব বলছেন উনি সরকার প্রধান। আমি বলবো সুপ্রিম কোর্টের আলোকে, পরামর্শের আলোকে এবং রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্টের আলোকে উনি আদৌ সরকার প্রধান না। উনি সর্বোচ্চ হতে পারেন মহামান্য রাষ্ট্রপতির অ্যাডভাইজার হতে পারেন এবং আরো কিছু অ্যাডভাইজার নিয়োগ করতে পারেন। তাহলে সরকার প্রধান আইনসঙ্গতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার অ্যাবসেন্সে যদি কিছু করতে হয়, তাহলে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে, সরকারের না, রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে মহামান্য রাষ্ট্র পরিচালনা করতে পারেন সরকারি ব্যবস্থাপনায় যদি কোনো ভ্যাকুয়াম সৃষ্টি হয়।